আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই জিলহজ মাসে আরাফার দিন আসরের পরে যদি কেউ কষ্ট করে 4 শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র 100 বার পড়ে এবং আল্লাহ তাআলার কাছে তার জীবনের সকল গুনাহের জন্য মাপ চায়, রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমল করবেন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরাফাত দিন মুসলমানদের কাছে এক অতীব মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। হাদিসে এসেছে বছরের অন্য যে কোনো দিনের তুলনায় আল্লাহ তাআলা এই দিনে সবচাইতে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাই জিলহজ মাসের 9 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও আনুগত্যের স্মারক এই দিনটি শুধু হাজীদের জন্য নয় দিনী ভাই বোনেরা, বিশ্বের সব মুসলিমের জন্যই দোয়া, ইবাদত ও ক্ষমা প্রার্থনার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে এমন 3টি বিশেষ আমলের কথা বলেছেন যা হজে না থেকেও একজন মুমিন তার ঘরে বসে পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। 1 নম্বরই হলো আরাফাত দিনে নফল রোজা রাখা। যারা হজে নেই তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, আরাফাত দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, তিনি তা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহের জন্য কাফফারা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস সংখ্যা 1162। 2 নম্বর যে আমল, আরাফাত দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া দিনী ভাই বোনেরা, আরাফাত দিনের দোয়া। আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াতে আমরা বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তারই সমস্ত রাজত্ব এবং তারই সমস্ত প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এটি সুনানে তিরমিজি শরীফের হাদিস সংখ্যা 3585। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তা আল্লাহর একত্ব মহিমা স্মরণে অসাধারণ একটি ইবাদত দিনী ভাই বোনেরা। এবং 3 নম্বর, দোয়া ও ইস্তেগফারে মনোযোগী হওয়া। এই দিনে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ এর হাদিস সংখ্যা 3য় খণ্ডের 256তে বলা হয়েছে। তাই আমাদেরকে এই দিনে বেশি বেশি করে গুনাহ মাফ চাইতে হবে, নিজের ও প্রিয়জনের জন্য কল্যাণ কামনা করতে হবে। গুনাহ মাফের জন্য তাই একটি ছোট্ট দোয়া, 2-3 শব্দের একটি দোয়া আপনারা 100 বার পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে যেই সময় দোয়া কবুল হয়, অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, বা আরাফাত দিন রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত দোয়াটি পড়বেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত সংখ্যা 53তে বলা হচ্ছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার হাদিস সংখ্যা 4248। তাই আমাদের গুনাহের জন্য এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রত্যেকটি দোয়ার আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এটি 100 বার পড়বেন দিনী ভাই বোনেরা। অন্যান্য যে আমলগুলো, বিশেষ আমলগুলোর কথা বললাম, সেগুলোর পাশাপাশি রোজা থাকতে পারলে সবচাইতে ভালো। রোজা রেখে আরাফাত দিনে আপনারা আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত, বা রোজা না রাখলেও এই সময়টিতে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এভাবে 100 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি,
সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের আয়াত সংখ্যা 16। আশা করছি আপনি যদি মনোযোগ দিয়ে নিয়ম মেনে আপনারা অবশ্যই যদি এই আমলটি করতে পারেন নিয়ত করে, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না, আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করে দেন, আপনার গুনাহকেও ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আপনাকেও ক্ষমা করে দেবেন। তাই অনুরোধ করছি নিয়ত করে নিয়ম মেনে আমলটি করবেন। দোয়াগুলো পড়ার আগে অন্তত দরুদ পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দোয়া কোনো প্রকার বাধা ছাড়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করুন আমিন বা আলহামদুলিল্লাহ লিখে, তাহলে রব্বুল আলামিন এই নিয়তের উসিলায় আপনার দোয়া কবুল করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।